নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে নিফটি দারুণ মুভ দিল ৩৭৫ পয়েন্ট এবং পার্সেন্টেজে যদি দেখা হয় প্রায় ১.৫%-এর কাছাকাছি। সেই সাথে শেষ 5 দিন ধরে যে জোনটাকে ব্রেকআউট দিতে পারছিল না, এমনকি ইউএস ফেডের রেট কাটের নিউজ আসার পরেও নেগেটিভ ছিল, সেই জোনটাকে ২৫,৪৮৬কে সাকসেসফুলি ব্রেকআউট দিল আজকে এবং সেই সাথে আজকে নতুন হাই তৈরি করলো নিফটি। সেই সাথে বলা যেতে পারে ২৬,০০০-এর যে লেভেল, সেই লেভেলকে কিন্তু টার্গেট করে নিফটি আবার ওপরের দিকে একটা মুভমেন্ট শুরু করে দিয়েছে। নিফটির মুভ এবং মার্কেটের মুভের সাথে সাথে আজকের দিনে রেলের যে স্টকগুলো প্রায় ঘুমিয়ে পড়েছিল, সেই স্টকগুলোতে কিন্তু দারুণ মুভ দেখা গেল। আজকে রেলের 3টি স্টক এই ভিডিও থেকে ডিসকাস করব, যে 3টি স্টক উইকলি চার্টে কিন্তু খুব ভালো বাউন্স ব্যাক নিয়েছে। সেই স্টকগুলোর টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখব এবং এই অ্যানালাইসিস হবে মিড টার্মের ভিউ রেখে। সেই সাথে আইসিআইসিআই ব্যাংক নিয়ে 2 দিন আগে আলোচনা করেছিলাম। আইসিআইসিআই ব্যাংক কিন্তু আজকে দারুণ মুভ দিয়েছে। আইসিআইসিআই ব্যাংকের স্টকটি নিয়েও কিন্তু একটু রিভিউ করে নেব। স্টকের অ্যানালাইসিসে যাওয়ার আগে যারা চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দিন এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই জয়েন করে যান। সেখানে মার্কেট রিলেটেড নিউজ এবং কোনো স্টকের যদি টেকনিক্যাল চার্ট আমার ভালো লাগে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। যেটা আমি আমার জন্য অ্যানালাইসিস করব, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। প্রথমে আসি আইসিআইসিআই ব্যাংক নিয়ে। আইসিআইসিআই ব্যাংক আমি 2 দিন আগে চ্যানেলে বলেছিলাম, তখন ১২৮০ টাকার লেভেলে ছিল। সেখানে বলা হয়েছিল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে এবং এখানে কিন্তু একটা অপরচুনিটি আসতে পারে ওপরের দিকের মুভের। তো এখানে কি দেখা গেল, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে কাপ, তার যে রেঞ্জ, সেই রেঞ্জের সমান মুভ কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে। অর্থাৎ তার যে টার্গেট, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করলে যে টার্গেট হয়, সেই টার্গেট কিন্তু আজকের দিনে অলরেডি অ্যাচিভ হয়ে গেছে। একটা সময় আইসিআইসিআই ব্যাংকের স্টকটিতে 5%-এর কাছাকাছি মুভ দিয়েছিল এবং সেখান থেকে একটা প্রফিট বুকিং কিন্তু এসেছে, একটা উইক্স তৈরি করেছে। কিন্তু এখানে যে ভলিউমটা তৈরি করেছে, দারুণ একটা ভলিউম তৈরি করেছে, যে ভলিউম কিন্তু এখানে লাস্ট 3 মান্থে দেখা যায়নি। অর্থাৎ আইসিআইসিআই ব্যাংকে কিন্তু এখনও র্যালি আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যেটা মেনলি মাথায় রাখার, সেটা হচ্ছে যেহেতু স্টকটি আজকে ভালো র্যালি দিয়েছে, যদি একটা ছোট প্রফিট বুকিং আসে, সেক্ষেত্রে যখন রিটেস্ট করতে আসবে পুলব্যাকের সময়, সেই সময় একটু খেয়াল রাখতে হবে। বাউন্স ব্যাক ক্যান্ডেলে কিন্তু এন্ট্রির একটা জায়গা তৈরি হতে পারে। আদারওয়াইজ যদি দেখা যায় ব্যাংকিং সেক্টরের স্টকগুলো যেহেতু এখন ভালো চলছে, এই যে লাস্ট আজকের দিনের যে হাই বানিয়েছিল, এই হাইয়ের উপরে আবার যেতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আবার একটা সুযোগ দিতে পারে সুইং ট্রেডিংয়ের। কাজেই আইসিআইসিআই ব্যাংক কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যাবে। এরপরে আসে রেলের। প্রথমেই আরভিএনএল। মার্কেটে যে কটা মাল্টিব্যাগার স্টক রয়েছে তার মধ্যে অন্যতম হলো আরভিএনএল। আরভিএনএল একটা সময় ভালো র্যালি দিয়েছিল, ইনভেস্টরদের পোর্টফোলিওকে আলো করেছে। তো স্টকটি এখানে অল টাইম হাই লাগালো, অল টাইম হাই লাগানোর পর দেখা গেল স্টকটির মধ্যে কিন্তু এখানে পতন দেখা যাচ্ছে। এবং এই যে পতনটা শুরু হয়েছিল, এই পতন শুরু হওয়ার পরে একটা বিষয় কিন্তু পজিটিভ ছিল শুরু থেকেই। অর্থাৎ এখানে এই যে প্রফিট বুকিংটা শুরু হয়েছিল, সেটা কিন্তু প্রথম থেকে একটা জায়গাতে পজিটিভ দেখাচ্ছিল। কারণ হচ্ছে এখানে যে র্যালি দিয়েছিল, সেই র্যালির এগেনস্টে ভলিউম ছিল খুব সুন্দর। কিন্তু যখন এখানে প্রফিট বুকিং শুরু হলো, এখানে ভলিউম কিন্তু ডিক্রিজ হতে শুরু করলো, যেটা এই স্টকটির জন্য পজিটিভ। সেকেন্ড আরেকটা বিষয়, যেটা আমি অলরেডি নিচের দিকের একটা লাইন মার্ক করে রেখেছি 514 কাছে, যেখানে এর আগে অলরেডি একবার সাপোর্ট নিয়েছিল, সেই এরিয়াটাতেই কিন্তু সাপোর্টটা নিয়েছে। অর্থাৎ এই জোনটা স্টকটির জন্য স্ট্রং সাপোর্টের কাজ করছে। থার্ড আরেকটা বিষয়, যেটা উইকলি চার্টে যে লাস্ট ক্যান্ডেল বানিয়েছে, এই সপ্তাহের যে উইকলি ক্যান্ডেল বানিয়েছে, প্রপার হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। অর্থাৎ বাউন্স ব্যাক নেবে, তার অলরেডি একটা সিগনাল এই ক্যান্ডেল কিন্তু দিয়ে ফেলেছে। তাহলে আরভিএনএলে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দেখাচ্ছে। কিন্তু
ডে চার্টে যদি যাই, সেখানে একটা জায়গা কিন্তু আমাদেরকে একটু সাবধানতার সাথে দেখতে হবে। সেটা কোন জায়গাটা? সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটি আজকের দিনে বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে আমরা দেখছি ডেলি ক্যান্ডেলে, সেখানে যখনই আমরা 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখা যাচ্ছে 50 ইএমএতে কিন্তু আজকের রিজেকশন পেয়েছে। অর্থাৎ এই 50 ইএমএ ব্রেক করে স্টকটির ওপরে স্টে করাটা খুব জরুরি। তাহলে কিন্তু এখানে আবার একটা বড় রকমের মুভ আসতে পারে এবং হয়তো আমরা দেখতে পারি স্টকটির মধ্যে আবার নতুন অল টাইম হাই বানাচ্ছে। কাজেই এই জায়গাটা একটু মাথায় রাখার দরকার রয়েছে। এরপরে স্টকটিতে যদি এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা হয়, সেক্ষেত্রে দুটো জায়গা এখানে মাথায় রাখা যেতে পারে। প্রথমত ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়া যেতে পারে, সেই জন্য একটা জায়গাকে মার্ক করে নিতে হবে। সেটা হচ্ছে এইখানে যে লোটা বানিয়েছে, সেই লোটা মোটামুটি 500-এর কাছাকাছি। এই 500-এ এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ আজকের যে ক্যান্ডেল বানিয়েছে, এই ক্যান্ডেলের ওপরে যখন আবার ধীরে ধীরে যেতে শুরু করবে, তখন এখানে কিন্তু বাইংয়ের একটা অপরচুনিটি আসতে পারে। কাজেই আরভিএনএল কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি আইআরএফসি। আজকের দিনে 4%-এর কাছাকাছি মুভ দিয়েছে। আইআরএফসির উইকলি চার্টে রয়েছে। আরভিএনএল যেরকম মাল্টিব্যাগার স্টক, আইআরএফসিও কিন্তু মাল্টিব্যাগার স্টক। আইআরএফসির ক্ষেত্রেও প্রায় একই ধরনের ফান্ডা দেখা যাচ্ছে। স্টকটির মধ্যে যখন র্যালি এসেছিল, ভলিউম খুব সুন্দর ইনক্রিজ করেছিল। যখন স্টকের মধ্যে প্রফিট বুকিং এসেছে, ভলিউম কিন্তু ডিক্রিজ হয়েছে। আবার এখানে যখন দেখা গেল র্যালি হয়েছে, এখানেও কিন্তু ভলিউম দেখা গেল ইনক্রিজ হয়েছে। এখানে যখন প্রফিট বুকিং এলো, এখানে আবার দেখা গেল কিন্তু ভলিউম ডিক্রিজ হয়েছে। অর্থাৎ আইআরএফসির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ এখানে যে ভলিউম বারগুলো দেখা যাচ্ছে, সেই জায়গাটা। এরপরে আর একটা বিষয় আইআরএফসির ক্ষেত্রে আলাদাভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্টকটির মধ্যে যখন বটমে হ্যামার ক্যান্ডেল দেখা গেছে, তখন কিন্তু একটা করে র্যালি দেখা গেছে। যেমন এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখা গেছিলো, এখানে র্যালি দেখা গিয়েছিল। সিমিলারলি এখানে যে লাস্ট উইকলি ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলটা কিন্তু হ্যামার ক্যান্ডেল। কাজেই এখানেও ইঙ্গিত দিচ্ছে আইআরএফসিতে একটা বাউন্স ব্যাক আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইআরএফসির ক্ষেত্রে আর একটা পজিটিভ জায়গা রয়েছে, সেটা হচ্ছে লোকসভা ইলেকশনের সময় যে জায়গাটাতে সাপোর্ট নিয়েছিল, এক্স্যাক্টলি সেই জায়গাতেই সাপোর্ট নিয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা ভালো ডিমান্ড জোন বলা যেতে পারে। কাজে এখান থেকে বাউন্স ব্যাক যেটা আসার সম্ভাবনা তৈরি করেছে, সেটা কিন্তু সাকসেসফুলি বাউন্স ব্যাক নিতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আইআরএফসির ক্ষেত্রে পজিটিভ দেখা গেল। এরপরে ডে চার্টেও যদি আমরা যাই, সেখানেও কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে কি, যখনই আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করে দেব, এখানেও দেখা যাচ্ছে 200 ইএমএতে ডেলি চার্টে 200 ইএমএতে প্রপারলি 200 ইএমএতে সাপোর্ট নিয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ সাইন একটি স্টকের জন্য। কাজেই এই জায়গাগুলো এই স্টকটির মধ্যে দেখা যাচ্ছে। এরপরে এন্ট্রির ব্যাপারে আসি। এক্স্যাক্টলি আরভিএনএলের যে দুটো সিনারিওর কথা বলা হয়েছিল, এখানেও সেই ধরনেরই দুটো সিনারিওর কথা ভাবা যেতে পারে। প্রথমত এখানে 200 ইএমের যে সাপোর্টটা রয়েছে এবং লাস্ট যে সুইংটা রয়েছে, সেই সুইংয়ের কাছাকাছি জায়গাতে একটা এসএল কনসিডার করে 150-র কাছাকাছি এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ লাস্ট যে ক্যান্ডেল আজকের দিনে বানিয়েছে, সেই ক্যান্ডেলের ওপরে যখন ধীরে ধীরে যেতে শুরু করবে, তখন কিন্তু ওখানে একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। তাহলে আইআরএফসি স্টকটিও কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং এখানে সুন্দর একটা বাউন্স ব্যাক দেখা গেছে অলরেডি। সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো, টিটাগড় রেল সিস্টেম। এই স্টকটি অলরেডি এর আগে চ্যানেলে আমি ডিসকাস করেছিলাম, যখন রাউন্ডিং বটম বানিয়েছিল এবং সেই রাউন্ডিং বটম প্যাটার্নটা যখন ব্রেকআউট দেয়, তার যে টার্গেট, সেই টার্গেট কিন্তু ফুলফিল করেছিল। টার্গেট ফুলফিল করার পরে এখানে কিন্তু দেখা গিয়েছিল একটা প্রফিট বুকিং। অর্থাৎ এই জায়গাতে কিন্তু কন্টিনিউয়াসলি একটা সেলিং প্রেসার দেখা গেছে।
এবং এই যে সেলিং প্রেসারটা দেখা গেছে, এই জায়গাটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করা হয় তাহলে দেখা যাচ্ছে যখন এখানে র্যালি এসেছিল ভলিউম সুন্দর ইনক্রিজ করেছিল, কিন্তু প্রফিট বুকিংয়ের সময় ভলিউম ডিক্রিজ হয়েছে, যেটা এই স্টকটির জন্য কিন্তু পজিটিভ। অর্থাৎ যেটা আরভিএনএল এবং আইআরএফসির ক্ষেত্রে দেখা গেছিলো, এখানেও সেম একই রকমের সিনারিও দেখা যাচ্ছে। সিমিলারলি লাস্ট যে উইকলি ক্যান্ডেল সেটা কিন্তু হ্যামার, অর্থাৎ এখানেও সিগন্যাল দিচ্ছে এখানে বাউন্স ব্যাক আসতে পারে। আর যে সাপোর্ট এরিয়া, অর্থাৎ এখানে যে রাউন্ডিং বটম প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল, যে রিজেকশন এরিয়াটা ছিল, সেই রিজেকশন এরিয়াটাতেই কিন্তু এখানে উইকলিতে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করতে দেখা গেছে, যেটা কিন্তু খুব পজিটিভ এই স্টকটির জন্য। সেই সঙ্গে ডে চার্টে যদি এখানে চেক করা হয় তাহলে এক্স্যাক্টলি যেরকম আইআরএফসির ক্ষেত্রে দেখা গিয়েছিল, এক্স্যাক্টলি সেই ধরনের সিনারিও কিন্তু এখানে দেখা যাবে। কারণ যখনই এখানে ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হবে 200 ইএমএ, যেটা এক্স্যাক্টলি সেই জায়গার থেকেই কিন্তু বাউন্স ব্যাক নিয়েছে, যেটা এই স্টকটির জন্য পজিটিভ বলে আমি মনে করছি। এবং এই স্টকটির ক্ষেত্রেও ইনস্ট্যান্ট এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয় তাহলে এই 1218, যেখানে 200 ইএমের সাপোর্ট রয়েছে এবং এই জোনের সাপোর্টটা রয়েছে, এই জায়গাটাকে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছে সেই ক্যান্ডেলের ওপরে যখন ধীরে ধীরে যেতে শুরু করবে, এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। তাহলে এই স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে মিড টার্মের ভিউ রেখে বা সুইং ট্রেডিংয়ের ভিউ রেখে। ভিডিওর শেষে আরও একবার বলি, যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই জয়েন করে যান। এবং এই ভিডিওর যে ডিসক্লেমার, সম্পূর্ণ এডুকেশনাল পারপাস একটি ভিডিও, এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।